তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরিচালিত ফুড সাপ্লাই ইন্সপেক্টর এক্সামটি আজ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে সেই ফুড সাপ্লাই এক্সামের অ্যান্সার কি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন নৈরানো, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যে কোশ্চেন বুকলেট থেকে আলোচনা করতেছি সেই বুকলেট সিরিজ নাম্বার হলো আমাদের ডি নাম্বার থেকে, অর্থাৎ আমাদের বুকলেট নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বারটি হলো ডি। তো বন্ধুরা, আমরা শুরু করছি। আজকের প্রথম কোশ্চেনটিকে বলা হয়েছে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হয়েছে কোন শিল্পে? সেটি হলো আমাদের টেক্সটাইল শিল্পে, অর্থাৎ আমাদের একের অ্যান্সার এ। তারপর বন্ধুরা, বলা হয়েছে জাতিসংঘের কোন অঙ্গটিকে বিশ্ব সংসদ হিসেবে বিবেচনা করা হয়? তো বন্ধুরা, আমাদের দুইয়ের অ্যান্সারটি হবে, এটি হবে এ। তারপর বন্ধুরা, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কী বলা হয়? তো বন্ধুরা, আমরা সবাই জানি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর। তো এখানে কোথাও গভর্নর অপশনটি নেই, অর্থাৎ নিচে দেওয়া আছে, উপরে কোনোটিও নয়, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে ডি। তারপর বন্ধুরা, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হয় কোন সালে? তো বন্ধুরা, জানিয়ে রাখবো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু এবং কার্যকরী হয় 1991 খ্রিস্টাব্দে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি। তারপর বন্ধুরা, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? তো বন্ধুরা, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো সুয়েজ খাল। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি। তারপর বন্ধুরা, এখানে বলা আছে পাবলিক সেক্টরকে, অর্থাৎ আমাদের যে পাবলিক সংস্থাগুলো সেগুলোকে বিলগ্নীকরণকে কী বলা হয়? ঠিক আছে বন্ধুরা, তো এখানে হবে বিলগ্নীকরণকে বলা হয় উদারীকরণ বা লিবারালাইজেশন। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তারপর বন্ধুরা, বলা হয়েছে বিখ্যাত শাসি স্তব্ধ কে নির্মাণ করে? তো বন্ধুরা, শাসি স্তব্ধ আমাদের নির্মাণ করেন সম্রাট অশোকা। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তারপর বন্ধুরা, 8 নম্বর কোশ্চেনে বলা আছে ভারতে কারা প্রথমবারের জন্য স্বর্ণমুদ্রা প্রচলন করেন? তো বন্ধুরা, ভারতে ইন্দো গ্রিক যারা ছিল তারাই সবার প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের ডি। 9 নম্বর ক্ষেত্রে, অর্থাৎ আর্টিকেলের কোন ধারাটি কাশ্মীরকে ভারতের বাকি অংশ থেকে আলাদা করে? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বন্ধুরা এ, অর্থাৎ আর্টিকেল 370। তারপর বন্ধুরা, বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যকর নেওয়ার আগে যে শপথ গ্রহণ করেন তিনি হলেন ভারতের প্রধান বিচারপতি। এক্ষেত্রে অ্যান্সার হবে বন্ধুরা এ। তারপর বন্ধুরা, 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মন্ত্রীদের নির্বাচন করা হতে পারে রাজ্যসভা, লোকসভা অথবা আইনসভার বাইরে থেকে। তার মধ্যে আমাদের সঠিক একটি কোড বেছে নিতে হবে। কোডগুলির মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে রাজ্যসভার মন্ত্রী আমরা নিয়োগ করতে পারি লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্র থেকে নিয়োগ করা যায়, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি নাম্বার থেকে। তারপর বন্ধুরা, এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এখানে আমাদের কী বলা হয়েছে 2G, 3G এবং 4G স্পেকট্রামের ব্যান্ড উইথ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এখানে কোনটি সঠিক। তো বন্ধুরা, এখানে বলে রাখবো যে এখানে তিনটির মধ্যে বন্ধুরা উপরে দুটি সঠিক, নিচেরটি নয়, অর্থাৎ বি 1 এবং 2। তারপরে বন্ধুরা, এখানে বলা হয়েছে 13 নম্বর কোশ্চেনটিতে যে জিরো আওয়ার কি? তো বন্ধুরা, যে বলে রাখি, জিরো আওয়ার হলো যখন আমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের বি। তারপর বন্ধুরা, এখানে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম ফুল। তো বন্ধুরা, জানিয়ে রাখবো বিশ্বের বৃহত্তম ফুল হলো র্যাফলেসিয়া। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি। মাফ করুন বন্ধুরা, বি। তারপর বন্ধুরা, বলা আছে নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজের জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তো বন্ধুরা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষাটি হলো জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হবে বি। তারপরে বন্ধুরা, 16 নম্বর মাই লাইফ আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? তো বন্ধুরা, মাই লাইফ আত্মজীবনীমূলক গ্রন্থটি লেখা বিল ক্লিন্টনের। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি। তারপরে বন্ধুরা, কোশ্চেন হয়েছিল বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক গ্যাসের নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস। তো বন্ধুরা, এক্ষেত্রে অ্যান্সার হবে আর্গন, অর্থাৎ বি। তারপর বন্ধুরা, কোশ্চেনটিতে বলা হয়েছে কংগ্রেস শব্দটির প্রাপ্তি কোথা থেকে, অর্থাৎ কংগ্রেস শব্দটির উৎপত্তি কোথা থেকে? তো বন্ধুরা, কংগ্রেস শব্দটির উৎপত্তি উত্তর আমেরিকার ইতিহাস থেকে। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তারপর বন্ধুরা, নিম্নলিখিত কোনটি মার্বেল পাথরের রূপান্তরিত রূপ? তো বন্ধুরা, এটা আমরা সবাই জানি, এটা হলো চুনাপাথর থেকে মার্বেল পাথর গঠিত হয়, অর্থাৎ অ্যান্সার হলো বি। তারপরে বন্ধুরা, বলেছে সূর্যের শক্তির মুক্তির কোনটির জন্য দায়ী? বন্ধুরা, সূর্যের শক্তির মুক্তির জন্য হলো ফিউশন।
ফিশন অর্থাৎ বিভাজন, এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের এ। তারপর বন্ধুরা 21 নম্বর কোশ্চেনটা বলি, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? সেটি হলো বন্ধুরা জ্বালানি কোষ, কারণ জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ প্রতিটি আমরা পুনর্নবীকরণযোগ্য, কিন্তু জ্বালানি কোষটি নয়। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বন্ধুরা সি। তারপরে সূর্যগ্রহণ কখন ঘটে থাকে? তো বন্ধুরা জানিয়ে রাখবো, সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি এসে, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মাঝামাঝি চাঁদ চলে আসলে তখন সূর্যগ্রহণ হয়, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি। তারপর বন্ধুরা নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? তো বন্ধুরা এখানে নিচের মধ্যে ধমন যে নৃত্যটি আছে এটা উড়িয়া নৃত্য, এটা উড়িষ্যায় পাওয়া যায়, এটা আমাদের উড়িষ্যায় দেখা যায়, তো উড়িষ্যার নৃত্য, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের অ্যান্সার হবে এ। বন্ধুরা মাফ করবেন, অ্যান্সার হবে এ, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হলো, এক্ষেত্রে বন্ধুরা আমাদের অ্যান্সারটি হলো এ। ধমন হলো, এটি হিমাচল প্রদেশের নয়, এটি হলো উড়িষ্যার। তারপর বন্ধুরা স্বাধীন ভারতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো বন্ধুরা স্বাধীন ভারতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তারপর বন্ধুরা সুফি শব্দটির উৎপত্তি, সুফি শব্দটি পোশাক থেকে নেওয়া আছে। সুফি শব্দের অর্থটি হলো বন্ধুরা উলের পোশাক, ঠিক আছে বন্ধুরা। তো সুফি শব্দের উৎপত্তি উল, ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি। তারপর বন্ধুরা 26 নম্বর কোশ্চেন, 26 নম্বর কোশ্চেনটি যে মানুষের প্রস্রাবের দ্বারা কোন ভিটামিন নির্গত হয়? তো বন্ধুরা জানিয়ে রাখবো মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় ভিটামিন সি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি। তারপরে একটি পালক, একটি কাঠের বল আর একটি ইস্পাতের যদি আমরা শূন্য মাধ্যম থেকে ফেলি তাহলে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে? বন্ধুরা জানিয়ে রাখবো শূন্য মাধ্যমে যদি আমরা যে কোনো বস্তুকে ফেলে না ফেলি সেগুলি সমান দ্রুততায় নিচের দিকে ধাবিত হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে টি। তারপরে বন্ধুরা বলেছে কাদের দ্বারা লোকসভায় স্পিকার নিযুক্ত হয়? তো বন্ধুরা লোকসভায় স্পিকার নিযুক্ত করা হয় যারা রুলিং পার্টি থাকে, অর্থাৎ সংখ্যাগুরু যাদের মেজরিটি বেশি থাকে সেই পার্টির দ্বারাই আমাদের লোকসভার স্পিকার নির্বাচন করা হতো, এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের ডি। বিশ্ববিখ্যাত আর্ট সত্যম শিবম সুন্দরম, বন্ধুরা সত্যম শিবম সুন্দরম যে আর্ট ফর্মটি আছে এটা তৈরি করেছেন শিবানন্দ নাতিয়াল, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি। কোনটি ক্যালসিয়ামের সর্বাধিক থাকে নিচের কোনটির মধ্যে? তো বন্ধুরা বলে রাখবো নিচের মধ্যে বাজরা, অর্থাৎ এ, অ্যান্সার হবে এ। বাজরার মধ্যে সর্বাধিক পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তারপরে বন্ধুরা আমরা 31 নম্বর কোশ্চেনটা যদি দেখি, যে দূষিত কিডনি থেকে রোগীদের ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়া জড়িত থাকে তাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি। তো বন্ধুরা এখানে একটি বইয়ের নাম লিখেছে যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই ব্রিফ হিস্ট্রি টাইম বইটি লিখেছেন আমাদের স্টিফেন হকিং, যে সাম্প্রতিককালেই মারা গিয়েছে। তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তারপর বন্ধুরা প্রথম লোকপাল বিল আমাদের সংসদে উপস্থাপন করা হয়, এটি হবে এ, অর্থাৎ 1968 সালে। 33-এর অ্যান্সার হবে এ, 1968 সালে। ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কোনটি? তো বন্ধুরা ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন INTUC, INTUC, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তারপরে বন্ধুরা যে 2020 সালে অলিম্পিক গেম আমাদের অনুষ্ঠিত হতে চলেছে এবছর 2020-তে, সেটা হলো জাপানে। তারপরে বন্ধুরা তারপরে হলো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যে খেলার সঙ্গে যেটার সঙ্গে যুক্ত সেটা হলো যে বন্ধুরা বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি প্রদান করে থাকি। তারপর বন্ধুরা বলা আছে ঘুমার লোকনৃত্যটি, তো বন্ধুরা ঘুমার লোকনৃত্যটি দেখা যায় ভারতের রাজস্থান রাজ্যে। তারপর বন্ধুরা বলেছে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, তো বন্ধুরা এই কোশ্চেনটিতে একটু কনফিউশনে আছি, তবে সম্পূর্ণ ভারতীয় ব্যাংকটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি। তারপরে বন্ধুরা নিচের কোন জোড়া রক্ত কি ঠান্ডা রক্ত শ্রেণীভুক্ত? তো এক্ষেত্রে বন্ধুরা সি হবে, অর্থাৎ সাপো ব্যাংক, এক্ষেত্রে হবে আমাদের সি অ্যান্সার। তারপরে বন্ধুরা বলেছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি মানবাধিকার কমিশন, বিশ্ব সন্ত্রাসবাদী মোকাবিলার সঙ্গে জাতিবন্ধু সংস্থা, না কোন এশিয়ার শরণার্থী শিবির, না হচ্ছে বিশ্ব ব্যাংকের একটি শাখা? তো বন্ধুরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি বিশ্ববিখ্যাত মানবাধিকার গ্রুপ, এরা মানবাধিকার নিয়ে আলোচনা করে, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বন্ধুরা এ। তারপর বন্ধুরা যে কোশ্চেনটি আছে যে কৃষি গবেষণাগার পরিষদ কোথায় অবস্থিত? ভারতের কৃষি পরিষদ, কৃষি গবেষণা পরিষদ, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বন্ধুরা এটি আমাদের অবস্থিত
নিউ দিল্লিতে বা নয়াদিল্লিতে। তারপর বন্ধুরা বলেছে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডল উষ্ণতম অংশ, কারণ ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণটা কি? তো বন্ধুরা ট্রোপোস্ফিয়ারে বায়ুমণ্ডল উষ্ণতার কারণ হলো পৃথিবী পৃষ্ঠ থেকে দ্বারা উত্তপ্ত হয়, এটি পৃথিবী পৃষ্ঠের মধ্যে উত্তপ্ত হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের সি। তারপর বন্ধুরা বলেছে যে পুলিৎজার পুরস্কারটি আমরা কোন ক্ষেত্রে এগিয়ে পড়ি? বন্ধুরা পুলিৎজার পুরস্কারটি আমরা প্রদান করি সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি। নিচের কোনটি সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? তো বন্ধুরা সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম হলো আমাদের উইম্বলডন। তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তারপর বন্ধুরা বলেছে যে মাউন্ট এভারেস্টে ওটা প্রথম মহিলা গেছিলেন। তো বন্ধুরা মাউন্ট এভারেস্টে ওটা প্রথম মহিলা ছিল বাচেন্দ্রী পাল। তারপর বন্ধুরা দক্ষিণ গোলার্ধের সামার সলিসিট। তো বন্ধুরা সূর্যের উত্তরায়ণ ঘটে 21শে মার্চ তারিখে। 21শে মার্চ, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ডি। তারপর বন্ধুরা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে বন্দে মাতরম কবে গাওয়া হয়েছিল? তো বন্ধুরা এই কোশ্চেনটি তো আমার ডাউট আছে, তবে ইট মেবি 1896, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে সি। তো বন্ধুরা অ্যান্সারটি কারেকশন যদি আপনাদেরকে জানা থাকেন তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন, একটু কারেকশন করে দেবেন। তারপর বন্ধুরা যে গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয় ক্যালোরি কথা বলা হয়েছে? তো বন্ধুরা এক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো এ, অর্থাৎ 2400 থেকে 2100 ক্যালোরি, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার এ। তারপর বন্ধুরা 48 নম্বর হলো যে ভারত সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? তো বন্ধুরা জানিয়ে রাখবো সবচেয়ে নমনীয় ধাতু হলো এই ক্ষেত্রে আমাদের হবে রূপো, এ। তারপর বন্ধুরা ভারতের নাগরিকই নন এমন প্রথম কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল? তো বন্ধুরা জানিয়ে রাখবো যে নেলসন ম্যান্ডেলা আফ্রিকার প্রেসিডেন্টকে সবার প্রথম আমাদের ভারতরত্ন দেওয়া হয়েছিল একজন বিদেশি নাগরিক হিসেবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। তো বন্ধুরা যদি আমাদের অ্যান্সারে গিয়েতে কোথাও কোনো ভুল খুঁজে পান তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। আর বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমাদের আপডেট করা যে কোনো ভিডিও আপনারা সময় দেখতে পান। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।